হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, মুরব্বিয়ানিরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা। কেন আপনি ওয়াজ শুনবেন? ওয়াজ শুনে আপনার কি ফায়দা? বন্ধুরা আমার, ওয়াজ এই জন্যই শুনবেন যাতে আপনার ঈমানকে মজবুত করতে পারেন, আপনার জীবন জিন্দেগিকে পাল্টে ফেলতে পারেন, ইসলাহের পথে চলতে পারেন, আল্লাহর কোরআন এবং হাদিসের পথে অনুসরণ করতে পারেন, দয়ার নবীর সুন্নতের তাবেদারি করতে পারেন, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারেন। এর জন্য ওয়াজ শুনতে হবে। হক্কানি আলেম, হক্কানি পীর মুর্শিদ, আল্লাহর ওলিদের আলোচনা শুনতে হবে, যাদের আলোচনা শুনলে আপনার মরা অন্তরটা পুনরায় জীবিত হবে। মৃত অন্তর গোনা করতে করতে অন্তর মরে যায়, জং খেয়ে যায়। লোহায় জং খায় না? লোহায় জং খেয়ে যায়। লোহায় জং খাওয়ার পরে কি করতে হয়? সিরিজ কাগজ দিয়ে মাঝে মাঝে ঘষলে আবার চকচকে হয়, হয় কি হয় না? এই অন্তরটাও আমাদের গোনা করতে করতে, আল্লাহর নবী বলেন, একটা গোনা করলে একটা কালো দাগ পড়ে, আর একটা গোনা করলে আবার একটা কালো দাগ পড়ে। এই রকম কালো দাগের স্পট হয়ে যায় আমাদের কলবে। আর যখন আমরা আল্লাহর জিকির করি, আল্লাহর ইবাদত করি, ওয়াজ নাসিহাতের বয়ান শুনি, আস্তে আস্তে কালো দাগগুলো পরিষ্কার হয়ে অন্তরটা নূরওয়ালা হয়ে যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সমস্ত আলেম ওলামারা, শুধু তাই নয়, সমস্ত নবীরা পয়গম্বরেরা পৃথিবীর মানুষের কাছে দুটো ওয়াজ করেছেন। কটা ওয়াজ? কটা ওয়াজ? দুটো ওয়াজ। দুটো ওয়াজ করেছে সবাই। সমস্ত পয়গম্বরেরা, সমস্ত নবীরা, সমস্ত রাসূলেরা, সমস্ত আল্লাহর ওলি বান্দারা, সমস্ত হকপন্থী আলেমে হাক্কানিরা সারা জীবন ধরে দুটো ওয়াজ করেছেন মানুষের কাছে। কি কি ওয়াজ? একটা হলো ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। আর দুই নাম্বার হলো ওয়ালা ইউশরিক বিল্লাহ, আল্লাহর সঙ্গে কাউকে অংশী করো না। Say Allah is one. Allah is one whom all depend. He begets not, not is he begotten, and none is like him. Bolun. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। বলুন সে আল্লাহ হলেন এক, আল্লাহ অভাব শূন্য, তিনি কাকেও জন্ম দেননি, কেউ তাহাকে জন্ম দেয়নি, সে আল্লাহর সমতুল্য আর কেউ নাই। এর নাম হলো ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস। ঈমান আল্লাহকে, আল্লাহর সম্পর্কে ভাই আমার ধারণা থাকা হলো ঈমান। আল্লাহকে এক বলে, লা শারীকা লাহু বলে বিশ্বাস করা হলো ঈমান। হে তরুণ যুবকেরা, তার সঙ্গে সঙ্গে সমস্ত আসমানি কিতাবগুলোকে বিশ্বাস করতে হবে। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, আপনাকে আমাকে যত আসমানি কিতাব আছে সব বিশ্বাস করতে হবে। সমস্ত পয়গম্বর নবীদের মানতে হবে, বিশ্বাস করতে হবে। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর কাছ থেকে হয়, বিশ্বাস করতে হবে। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কিয়ামত হবে, বিশ্বাস করতে হবে। ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সবই আল্লাহর কাছ থেকে হয়, এটা বিশ্বাস করতে হবে। ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। হে তরুণ যুবকেরা, মৃত্যুর পর জীবিত হতে হবে, বিশ্বাস করতে হবে। এত কিছু যদি বিশ্বাস করেন তবে আপনি প্রকৃত ঈমানদার হয়ে গেলেন। রোল
নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না, পরীক্ষায় পাস হবে না। ওপরের লেভেল ভালো, ভিতরের ইঞ্জিন কালো। আমি বলি ওটা গোল্লাই গেল, ওপরে নোকিয়া আর ভিতরের পার্টসগুলো সব চাইনা। আমি বলি এ মোবাইল বেশি দিন টিকবে না। রোল নাম্বার ফাঁকা, খাতা ভর্তি লেখা, মাস্টার খাতা দেখবে না। তাই রোল নাম্বার হলো ঈমান। ঈমানকে মজবুত করুন। হে তরুণেরা, যুবকেরা, প্রত্যেকটা নবী রাসূলরা দুটো ওয়াজ করেছেন। একটা হলো ঈমানকে মজবুত করো। হে যুবকেরা, ঈমানের পরই হলো সবচেয়ে বড় জিনিস, সেটা হলো ইবাদত। তোমরা ইবাদতটা করো। ইবাদত হবে কার? জোরে বলেন কার? আল্লাহর না কোনো মানুষের? ইবাদত কার করবেন? কোন মানুষের, কোন পীর বাবার? হ্যাঁ হ্যাঁ, ইবাদত হবে আল্লাহর। হে যুবকেরা, আমরা কোন নবী পয়গম্বরেরও ইবাদত করি না, কোন পীর ওলি আল্লাহর ইবাদত করি না। ইবাদত একমাত্র আল্লাহর। ভাইরা আমার, ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে যাকাত। হে মুসলমান, হে যুবকেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ইবাদত মানে ভাই আমার এত কিছু আমরা বুঝি, কিন্তু মনে রাখবেন আল্লাহ বললেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে জিন এবং ইনসানকে আমার ইবাদত করার জন্য ওই পৃথিবীতে পাঠিয়েছি। ইবাদত ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে পাঠাইনি, ইবাদত করার জন্য পাঠিয়েছি। তার মানে এর দ্বারাই বোঝা গেল সব সময় নামাজ পড়ব, সব সময় রোজা রাখবো, সব সময় হজ যাকাত করব, এগুলি তো নাকি? না 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 না, ভুল ব্যাখ্যা করবেন না। আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমাদের জন্য আমি আল্লাহ দিনকে রুজি রুটির বানিয়েছি। তোমরা দিনের বেলা কাজ করবে, দিনের বেলা রুজি রুটি তালাশ করবে। সব সময় আমি তোমাদেরকে ইবাদত করতে বলি না, সব সময় আমি নামাজ পড়তে তোমাদেরকে বলি না। তুমি মসজিদে আছো, নামাজ হয়ে গেছে, ফাইজা কুদিয়াতিস সালাতি ফান্তাসিরু ফিল আরদ। তোমার নামাজ হয়ে গেছে, চলো মসজিদ থেকে বেরিয়ে যাও। নামাজ পড়া হয়ে গেছে, মসজিদ থেকে বেরিয়ে যাও, চলে যাও আবতাগু মিন ফাদলিল্লাহ। তুমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর অনুগ্রহ, দয়া তালাশ করো, রুজি রুটির ব্যবস্থা করো, ইনকাম করার চেষ্টা করো। চলে যাও, যাও যাও, তুমি ইনকামের জন্য বেরিয়ে যাও। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ নিজেই বলেছেন, কি বলেছেন? ওয়াজআলনান নাহারা মাআশা। আমি কে জীবিকা অর্জনের জন্য দিনকে বানিয়েছি। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন ওয়া খলাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। বলুন না সুবহানাল্লাহ, বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, তোমাদেরকে জোড়ায় জোড়ায় আমি আল্লাহ পাঠিয়েছি। তোমাদের জন্য আমি নিদ্রাকে বিশ্রামের বানিয়েছি,
তোমাদের জন্য রাতকে আমি আল্লাহ পোশাক বানিয়ে দিয়েছি, তোমাদের জন্য দিনকে আমি রুজি রোজগারের বানিয়েছি, তোমাদের উপর আমি আল্লাহ সুদীর্ঘ 7টা আসমান তৈরি করে দিয়েছি। হে তরুণ যুবকেরা, হে মুরব্বিয়ানেরা, তোমাদেরকে আমি আল্লাহ অধিক সুন্দর করে সৃষ্টি করেছি। আমার আল্লাহ কোরআন মাজিদে বলছেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকবীম। হে যুবকেরা, আমার আল্লাহ মানুষকে সুন্দর করে সৃষ্টি করলেন, আমার আল্লাহ মানুষকে সর্বাপেক্ষা শ্রেষ্ঠত্ব দান করলেন। লাকাদ কাররামনা বানি আদম, আদমের আওলাদকে আমি আল্লাহ উচ্চ মর্যাদা দান করেছি। আমার আল্লাহ এত কিছু দিয়েছেন, দিয়ে বলছেন, হে দুনিয়ার মানুষ, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে হবে না? আল্লাহ বলছেন, শোনো, কেমন করে তোমরা কুফরি করো বিল্লাহি, আল্লাহর সাথে। আমি আল্লাহর সাথে কেমন করে কুফরি করো? তোমরা ছিলে মৃত, এই পৃথিবীতে আসার আগে তোমরা মাতৃগর্ভে মৃত অবস্থায় ছিলে। আমরা মাতৃগর্ভে মৃত অবস্থায় পানির মধ্যে হাবুডুবু খেতাম, তখন আমাদের মনে নাই, চোখ তখন খোলে না, হাত তখন চলে না, মুখ তখন বলে না। তখন দেহটা তৈরি হয়েছে, শরীরটা তৈরি হয়েছে, মাতৃগর্ভে পানির মধ্যে হাবুডুবু সন্তান খায়। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন, আমি ওই সন্তানটাকে জীবিত করার জন্য মাতৃগর্ভের ভিতরে একটা ফারিস্তা পাঠিয়ে দিলাম। হে যুবক, তুমি কি জানো কিভাবে তোমার সৃষ্টি হয়েছ, তুমি তৈরি কিভাবে হয়েছ? এক কাতরা নাপাক পানি, যেটাকে বলা হয় শুক্রাণু, এই পিতার শুক্রাণু মাতৃগর্ভে যাওয়ার পরে মাতৃগর্ভের ডিম্বাণুর সঙ্গে মিলিত হওয়ার জন্য 40 কোটি শুক্রাণু ছুটতে থাকে। 40 কোটি শুক্রাণুর মধ্যে একটা ব্যতীত সব শুক্রাণুগুলো ধ্বংস হয়ে যায়, মারা যায়। ওই একটা শুক্রাণু ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে এক কাতরা নাপাক পানিতে পরিণত হয়। এক কাতরা তরল নাপাক পানি শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়ে যায়। গোসল যদি না করেন, ওযু আপনার হবে না, নামাজ আপনার হবে না। সেই এক কাতরা নাপাক পানি, এক ফোঁটা নাপাক পানি মাতৃগর্ভে থাকার পরে আমার আল্লাহ বলছেন, সেই মাতৃগর্ভে নাপাক পানিটাকে আমি আল্লাহ জমাট বাঁধা রক্তে পরিণত করলাম। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ওই এক কাতরা নাপাক পানিটাকে সময় বেশ কিছুদিন যাবার পরে মাতৃগর্ভে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় রক্তের পিণ্ডে পরিণত করলাম। রক্তের পিণ্ডটা আবার বেশ কিছুদিন যাবার পরে মাতৃগর্ভে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতায় গোস্তের টুকরোতে পরিণত করে দিলাম। গোস্তের টুকরোটাকে আমি আল্লাহ বাড়াতে লাগলাম, আস্তে আস্তে বড় হতে লাগলো। অটোমেটিক গোস্তের টুকরো থেকে আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় সেখান থেকে মাথা বের করে দিলাম, হাত বের করে দিলাম, পা বের করে দিলাম। পঞ্চ ইন্দ্রিয়, নাসিকা, কর্ণ, জিহ্বা, ত্বক দিয়ে আমি আল্লাহ একটা সুন্দর মানুষের অবয়ব তৈরি করে দিলাম। কিন্তু সে পানির মধ্যে হাবুডুবু খায়, মৃত অবস্থায় থাকে, চলার ক্ষমতা থাকে না, দেখার ক্ষমতা থাকে না। এখন আমি আল্লাহ তাকে জিন্দা করব, জীবিত করব, তার ভিতরে আত্মা দেওয়া দরকার। সব আছে, আত্মা নাই। মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহ আমার পক্ষ থেকে একটা ফারিস্তা পাঠিয়ে দিলাম। সে ফারিস্তা গিয়ে মাতৃগর্ভের ভিতরে আমি আল্লাহর কুদরতি ক্ষমতা ওই মৃত বাচ্চার ভিতরে রুহুটা দান করে দেয়। রুহুটা দেওয়ার পরে বাচ্চার পঞ্চ ইন্দ্রিয়র সবচেয়ে আগে যে ইন্দ্রিয় কাজ
করেন সেটা হলো বাচ্চার কান। 1450 বছর আগে আল্লাহর কোরআনে পাওয়া যায় মাতৃগর্ভের সন্তানের প্রথম যে ইন্দ্রিয়টা কাজ করেন সেটা হলো বাচ্চার কান। 1450 বছর কেটে গেল, বিজ্ঞানের গবেষণা বাড়ল, বিজ্ঞানের গবেষণায় ধরা পড়ল মাতৃগর্ভে সন্তানের পঞ্চ ইন্দ্রিয়র মধ্যে সবচেয়ে প্রথম যে ইন্দ্রিয় কাজ করে সেটার নাম বিজ্ঞান বলছে শ্রবণ ইন্দ্রিয়। 1450 বছর আগে কোন রকম ল্যাবরেটরি ছিল না, কোন রকম প্যাথোলজি ছিল না, কোন রকম আল্ট্রাসাউন্ড ছিল না, কোন রকম ইউএসজি করার মেশিন ছিল না, কোন রকম এক্সরে মেশিন ছিল না, কোন রকম ব্লাড টেস্টিং যন্ত্রপাতি ছিল না। 1450 বছর আগে আল্লাহর কোরআন বলল মাতৃগর্ভে সন্তানের সবচেয়ে আগে যে অঙ্গটা কাজ করে সেটা হলো কান। 1450 বছর পর বিজ্ঞানের গবেষণায় যন্ত্রপাতি দিয়ে আবিষ্কার করল আমার আল্লাহর কোরআন যেটা বলেছে সেটাই সত্য বলে বিজ্ঞান প্রমাণিত হলো। জোরে হবে না? জোরে হবে না? এই জন্য বলি কোরআন মাজিদ পড়ুন, জানুন, বুঝবেন। কোরআন মাজিদ যে পড়েছে সে কোরআনের ভক্ত হয়ে গেছে। এই জন্যই কোরআন মাজিদকে নিয়ে কিছু মানুষ যাতে করে বদনাম দুর্নাম করে কোরআন মাজিদকে মানুষের কাছে ঘৃণার বিষয় করে তোলা যায় চেষ্টা করে যাচ্ছে। আপনারা বোঝেন না, বুঝতে পারছেন? চলছে চক্রান্ত, কিন্তু পারবে না, পারবে না। অনেকেই চেষ্টা করেছে, কোরআন মাজিদ পুড়িয়ে দিয়েছে, জ্বালিয়ে দিয়েছে, এই করেছে ওই করেছে। কেন রে ভাই? না কোরআন মাজিদে এই জিহাদ, জিহাদের কথা বলা হচ্ছে। জিহাদ মানেটা কি? হোয়াট ডু ইউ মিন বাই জিহাদ? জিহাদ মানে কি? জিহাদের ডেফিনেশন তোমার কাছে গুগল আছে, গুগলে গিয়ে সার্চ করো। গুগল তো কোনো চাচার তৈরি করা নয়। গুগলে গিয়ে সার্চ করেও যে ইউ আমাকে ডেফিনেশন অফ জিহাদ, জিহাদের ডেফিনেশন দাও। গুগল আপনাকে জিহাদের ডেফিনেশন দিয়ে বলবে শোনো, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে প্রচেষ্টা চালানোর নাম হলো জিহাদ। জিহাদ কোনো গালাগালি নয়, জিহাদ মানে কাউকে মেরে ফেলা নয়। এটা ভুল ব্যাখ্যা, কিছু মানুষ ভুল বোঝে বিষয়গুলো নিয়ে। এটা জানতে হবে, বুঝতে পারছেন? একটা ভালো কাজ করার চেষ্টা করছেন তার মানে আপনি জিহাদ করছেন। একজন মানুষকে বাঁচানোর চেষ্টা করছেন তার মানে আপনি জিহাদ করছেন, এর নাম জিহাদ। অনেকে কাফের শব্দটা নিয়ে মানুষের কাছে ভুল বার্তা দেয়। কাফের মানে গালাগালি মনে করে, আর এটা আরবি শব্দ, এটা ভাষা। মোমেন মানে ইমানদার, মোমেন মানে বিশ্বাসী, আর কাফের মানে অবিশ্বাসী। এটা কোনো গালমন্দ নয়। যে বিশ্বাস করে না, আমার বিশ্বাসটা আপনি বিশ্বাস করেন না, তার মানে আমার কাছে আমার বিশ্বাসটা আপনি বিশ্বাস করেন না, তার মানে আমার কাছে আপনি কাফের। আপনার বিশ্বাসটা আমি বিশ্বাস করিনি, তার মানে আপনার কাছে আমি কাফের। এটা কোনো গালমন্দ না, এটা একটা ভাষা। কিন্তু হলুদ মিডিয়া এগুলোকে নিয়ে এমন ভাবে মানুষের কাছে উপস্থাপন করে যেন বিরাট ভয়ঙ্কর শব্দ, বুঝতে পারছেন? জানে না তো, জানার চেষ্টাও করে না, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, কেসিয়াস কেলে থেকে টাইসন, গ্যারি মিলার, জেনিফার, মাইকেল জ্যাকসন, ইলিমাতি মাত্রিয়াঙ্ক, পৃথিবী বিখ্যাত বিখ্যাত সেলিব্রিটি। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, মেসুত ওয়াজিলের নাম শুনেছেন, পৃথিবী বিখ্যাত ফুটবলার। সাদিও মানের নাম শুনেছেন, পৃথিবী বিখ্যাত ফুটবলার। হাসিম আমলার নাম শুনেছেন, মঈন আলী খানের নাম শুনেছেন, জুনায়েদ জামশেদের নাম শুনেছেন। পৃথিবী বিখ্যাত বিখ্যাত এরা সেলিব্রিটি। তারা কোরআন মাজিদ পড়েছে, কোরআনের ভক্ত হয়েছেন, বিশ্ব নবীর শিষ্য তারা হয়েছে। যদি কোরআন মাজিদ আপনি পড়েন, কোরআনের প্রেমিক হয়ে যাবেন। কোরআন মাজিদে একটাও ভুল কথা বলা হয়নি।
1450 বছর আগে যে কথাগুলো বলা হয়েছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতার সঙ্গে মিলে যায়। বেশি উদাহরণ আমি দিতে যাব না, এর আগে অনেক উদাহরণ আমি দিয়েছি। ইন্টারনেট সার্চ করবেন 20-25 হাজার আমার বক্তব্য আছে কম বেশি। আমি কোরআন মাজিদ নিয়ে অনেক তথ্য দিয়েছি। 1450 বছর আগে আল্লাহর কোরআনে যা বলা হয়েছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে এমন তথ্য অন্তত 50-100টা কম বেশি আমি তথ্য দেওয়ার চেষ্টা করেছি, আমার স্টকে আছে আলহামদুলিল্লাহ। হে তরুণ যুবকেরা, আর একটা উদাহরণ আপনাদের দিয়ে যাই। প্রায় 1 মাস আগে একটা নিউজ হয়েছে, 1 মাস আগে একটা নিউজ হয়েছে। জম্মু কাশ্মীর হাইকোর্টে একজন বিচারপতি তিনি একটা রায় ঘোষণা করেছেন। সেই রায়টা ইন্টারনেটে ভাইরাল হয়েছে। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, জেনে রেখে দেন বাবা মুসলমান, বিচারপতি একজন অমুসলিম হিন্দু ভাই, তার নাম হলো বিচারপতি কৌর বিনোদ চ্যাটার্জি কৌর তার নাম। হে তরুণ যুবকেরা, তিনি যার এগেনস্টে রায়টা দিয়েছেন তার নাম কি জানেন? তার নাম হলো আব্দুল গাফফার। আব্দুল গাফফার কি দোষ করেছেন? আব্দুল গাফফারের দোষ হলো 43 বছর আগে বাপের সম্পত্তি থেকে বোনকে বঞ্চিত করেছে। 43 বছর আগে একটা মামলা হয়েছিল, সে মামলার রায়টা জম্মু কাশ্মীর হাইকোর্টে 1 মাস আগে বিচারপতি রায়টা দিয়েছে। বিচারপতি যে রায়টা দিয়েছেন, বিচারপতি হলেন একজন অমুসলিম হিন্দু ভাই, তার নাম হলো বিনোদ চ্যাটার্জি কৌর। বিনোদ চ্যাটার্জি কৌর আব্দুল গাফফারের এগেনস্টে যে রায়টা দিয়েছেন, এই রায়টা দিয়েছেন আল্লাহর কোরআনের রায়। সারা পৃথিবী তোলপাড়, সারা পৃথিবী অবাক, একজন হাইকোর্টের বিচারপতি কোরআনের রায় দিচ্ছে। আমার কাছে নিউজ আছে, তথ্য ছাড়া কথা বলছি না। ফালতু কথা মোহেবুল্লাহ হুসাইনি বলে না, যেটা জানি না সেটা বলি না, যেটা করি না সেটাও বলি না। এটাই ইসলামের নির্দেশ। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নিউজ আমার কাছে রাখা আছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, 43 বছর আগেকার পুরানো কেস। জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি বিনোদ চ্যাটার্জি কৌর এজলাসে যখন উপস্থিত হয়েছেন আব্দুল গাফফারকে বলছেন, হে আব্দুল গাফফার, আপনার মুখে দেখছি দাড়ি আছে, আপনি তো ধার্মিক মানুষ, বলেন হ্যাঁ। আপনি নামাজ পড়েন, বলে হ্যাঁ আমি নামাজ পড়ি। আপনি একজন ধার্মিক মানুষ, সব বিষয়ে ধর্ম পালন করেন, কিন্তু বোনের অধিকারটা বুঝিয়ে দেওয়ার ব্যাপারে ধর্মটা আপনার কোথায় থাকে? আচ্ছা বলেন তো আব্দুল গাফফার, আপনি কি হজ টজ করেছেন? বলে হ্যাঁ হজ করেছি। আপনি হাজি সাহেব মানুষ, বিরাট ধর্ম ভীরু মানুষ, আপনি বিরাট ধার্মিক মানুষ, সব ব্যাপারে ধর্ম পালন করেছেন, বোনের অধিকারটা দেওয়ার ব্যাপারে আপনার ধর্ম কোথায় থাকে? তখন বিনোদ চ্যাটার্জি কৌর বললেন, বুঝলাম 43 বছর আগে হয়তো আপনি এতটা ধার্মিক ছিলেন না, যে ভুলটা আপনি করেছেন। তবে শোনেন, মামলা যখন আমার কাছে এসেছে, রায় তো আমাকে দিতে হবে, রায় আমি দেব, শুনে রেখে দেন। তবে আপনার রায়টা দেওয়ার জন্য আমি বিনোদ চ্যাটার্জি কৌর একজন অমুসলিম হিন্দু হয়েও আল্লাহর কোরআন পড়েছি। আপনার রায়টা আমি কোরআন থেকে দেব, ঠিক করেছি। হে আব্দুল গাফফার শুনুন, শুনে রেখে দিন, আপনার রায়টা আমি আল্লাহর কোরআনের ভিতর খুঁজে পেয়েছি। সূরার নাম হলো সূরা নিসা, আয়াত নাম্বার হলো 11। এই 11 নাম্বার আয়াতে আপনার রায়টা লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। বিচারপতি পড়তে শুরু করলেন, বিচারপতি রায় ঘোষণা করতে শুরু করলেন, আল্লাহর কোরআন মাজিদ তেলাওয়াত শুরু করলেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিজ্জাকারি মিসলু হাযিল উনসাইন। জোরে হবে না?
হে তরুণ যুবকেরা, বিচারপতি বলছেন, হে আব্দুল গাফফার, আল্লাহর কোরআন খুলবেন সূরা নিসা 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আমি তোমাদের নির্দেশ দিয়েছি তোমাদের সন্তান ছেলে মেয়েদের উদ্দেশ্যে। আল্লাহ বলছেন, আমি তোমাদের নির্দেশ দিয়েছি তোমাদের সন্তান সন্ততিদের সম্বন্ধে পুত্র যে সম্পদ পাবেন, 2 জন কন্যার সমান একজন পুত্র সম্পদ পাবেন। পিতার অধিকার থেকে 2 জন কন্যার সমান 2 জন কন্যার অংশ বরাবর একজন পুত্রের জন্য। এ তরুণ যুবকেরা, অর্থাৎ একজন পুত্র পাবে 2 কন্যার সমান, তার মানে একজন পুত্রর অর্ধেক পাবে একজন কন্যা। 1450 বছর আগে আল্লাহর কোরআনের ফয়সালা সম্পত্তি বন্টনের ক্ষেত্রে আল্লাহর কোরআন বললেন, বাপের সম্পত্তির ক্ষেত্রে বন্টনের ক্ষেত্রে ছেলে যেটা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। হে আব্দুল গাফফার, আপনি যে সম্পদটা আপনার পিতার পেয়েছেন তার অর্ধেকটা আপনার বোনের অধিকার। আমি বিচারপতি কৌর আল্লাহর কোরআনের রায়টা আজকে জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতির এজলাসে আমি বিচারপতি কৌর ওই আল্লাহর কোরআনের রায়টা দিলাম। জোরে হবে না? আর জোরে হবে না? 1450 বছর আগে আল্লাহর কোরআনের রায় আজকে প্রমাণিত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন, কোরআন মাজিদ যাইতাই কিতাব নয়, আল্লাহ প্রদত্ত কিতাব। মিলছে না মেলেনি, অস্বীকার করার কোনো জায়গা নাই। আজকে 21 শতাব্দীতে কোরআনের রায় দিতে হচ্ছে, একটা তো কেউ ভুল বের করতে পারেনি। আমি অনেক তথ্য দিয়েছি, প্রায় 40, 50, 60টা তথ্য দেয়া হয়ে গেছে। কম বেশি 100 কাছাকাছি আমার তথ্য এমন রাখা আছে স্টকে। বললে বলতেই থাকবো, শেষ হবে না। বুঝতে পারছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নানা আদর দোয়া, ওয়াজ তো অনেক শুনেছেন, শুনবেন। এসব ওয়াজ পাবেন কোথায়? এসব ওয়াজ সবাই বলতে পারবে না। তথ্য পাবে কোথায়? খুঁজে বের করে কোরআনের সঙ্গে মিলিয়ে তথ্য বের করতে হয়, অত সহজ নয়। কোথায় জম্মু কাশ্মীর হাইকোর্টের বিচারপতি যখন রায় দিয়েছে, মিডিয়াতে কি সূরাটা লেখা আছে, আয়াত লেখা আছে? খুঁজে বের করতে হয়েছে, বের করে মিলাতে হয়েছে। বুঝতে পারছেন ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, হে যুবকেরা শুনে রেখে দেন, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। আর একটা ছোট্ট উদাহরণ দেব, লম্বা চওড়া নয়। ইন্টারনেটে গিয়ে নাম লিখবেন, 20-25 হাজার বক্তব্য পাবেন। আমি বেশি উদাহরণ দিতে যাব না, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, শুনে রাখুন বাবা। ইন্টারনেটে ভাইরাল হয়েছে আর একটা ভিডিও আপনারা দেখেছেন, সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। একজন হাজী সাহেব আল্লাহর বাইতুল্লাহ শরীফ তওয়াফ করছেন। হাজী সাহেব ইহরাম পরে আছেন, পায়ের দিকে একটা, উপরের দিকে একটা, 2টো ইহরাম পরতে হয়। ইহরামের কাপড় হলো 2টো। যখন তওয়াফ করতে হয় মাথা তার ফাঁকা রাখতে হয়, মাথায় টুপি দেওয়া চলে না, মাথা ঢাকা চলে না। আর তওয়াফ করার পরে ভাই আমার হজের আহকাম আরকানগুলো পালন করার পরে তাকে সে মাথা মুন্ডন করতে হয়। এটা হলো হজের তরিকা। হে তরুণ যুবকেরা, একজন মানুষ হজ করছেন, ইহরামের পোশাক পরে ভাই আমার হজ করছেন। কেউ একজন ভিডিও ফুটেজ করেছে, সারা পৃথিবীতে ভাইরাল হয়েছে। সেই হাজী সাহেবের শরীরের যে অংশগুলো দেখা যাচ্ছে সেগুলোতে ট্যাটুতে ভর্তি। ট্যাটু বোঝেন? ট্যাটু, এই ট্যাটু করা আছে, ঘাড়ে ট্যাটু, গায়ে ট্যাটু, হাতে ট্যাটু, সারা শরীরে ট্যাটু। যে অংশগুলো দেখা যায় সেখানে ট্যাটু। শরীরে রং করলে, নখ পালিশ পরলে, মেয়েরা নখ পালিশ পরলে, ওই নখ পালিশের উপর অজু করলে অজু হবে? হবে না। কারণ শরীরের একটা চুল অংশ পরিমাণ শুকানো থাকলে, যেগুলো ফরজ, অজুর ফরজ কটা? 4টে। কটা? 4টে। ইযা কুমতুম ইলা সলাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। হাত ধোয়া, মুখ ধোয়া, মাথা মাসা করা আর পায়ের গিরার উপর ধোয়া, এই 4টে। এখানে যদি সামান্য একটু গন্ডগোল হয় অজু হবে না।
তাহলে হাত ধোয়ার মধ্যে যদি এখানে পানি না পৌঁছায়, রং করে দিয়েছে মেয়েরা, মহিলারা নেক পালিশ নেন পালিশ পরে, এই পড়লে পানি ঢুকবে না, অজু হবে না, অজু না হলে নামাজ হবে না। তাহলে ট্যাটু করলে কেমন করে হবে? ট্যাটু করলে তো রং করা, ওতে পানি তো গোড়ায় পৌঁছাবে না, হবে কি? রং করা আছে। এখন এই রং করা চেহারা, এই ট্যাটু করা চেহারা, এই আমাদের দেশের ছেলেরা অনেক সময় করে না। আজকে আগের জলসায় একটা ছেলেকে ধরেছি, এখানে সব রং ফং করেছে, কি সব লিখেছে রং দিয়ে, এই সর্বনাশ করেছে। এই তো তুমি ট্যাটু করে রেখেছো। হ্যাঁ, এই ছেলে তুমি নামাজ কালাম করো না? জুম্মার নামাজ 5 ওয়াক্ত পড়ো কিনা বলতে পারবো না, জুম্মা তো পড়ো, তোমার অজুই হবে না তো নামাজ কিসের? মুসলমান কতটা আজকে আমরা পিছিয়ে আছি ভাবুন। কেন আমাদের উপরে বিপদ আসবে না? হে তরুণ যুবকেরা, আজকালকার পোলা দেখো